আমার কাছে এসেছো, আমি এতে খুব খুশি হয়েছি। তোমাদের পেয়ে আজ আমার খুব ভালো লাগছে। তুমি কি আমার মতো কষ্টে আছো আমগাছ? আমারও তো খুব কষ্ট, জানো তো। আমার মা আমাকে একটুও ভালোবাসে না আম্মামা। আম্মামা, তুমি আমার মামা বলে ডাকলে। আজ সত্যি নিজেকে পরিপূর্ণ লাগছে। কেউ আমায় ভালোবেসে মামা বলে ডাকলো। এখন থেকে আমার যখন মন খারাপ হবে তখন তোমার কাছে চলে আসবো আর অনেক গল্প করবো। আমার আম তো কেউ পছন্দ করে না। তুমি কি আমার আম খাবে? তাহলে নিজেকে আমি সার্থক মনে করবো যে কেউ না কেউ আমার কাছে ফল খেয়েছে। চন্দ্রা, তুই ওই টক আম নিয়ে কি করবি? চল তো বাড়ি চল। পাকা আম যখন খেতে পারলাম না তখন কাঁচা আম নিয়ে কি করব? তোকে খেতে হবে না, আম্মামার আম আমি খাবো। গাছটি খুব খুশি হয়ে তার ডালটা নিচু করে দিল আর চন্দ্রা সেখান থেকে কিছু আম নিল। আম্মামা, আজ তাহলে আসি আমরা, তোমার সাথে আবার দেখা হবে। তারা আম গাছের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। চন্দ্রা বাড়ি এসে সেখান থেকে একটা আম খেতে, এই কি, আম্মামা তো বলেছিল তার আম টক, কিন্তু এ তো খুব সুস্বাদু আর মিষ্টি। সোনার বীজ, এই আমেরা কি সোনার? এটা কি করে সম্ভব? আমি কালই আম্মামার কাছে কি জিজ্ঞাসা করব। পরদিন চন্দ্রা আম গাছটির কাছে গিয়ে আমের বিষয়ে জিজ্ঞাসা করলো। আম্মামা, তুমি যে বলেছিলে তোমার আম টক, মানুষ কেউ খেতে চায় না, কিন্তু তোমার আম তো খেতে যেমন সুস্বাদু তেমনি মিষ্টি, এমনকি তার বীজটাও তো সোনার। সবাই তো আমার উপরটাই দেখে, ভেতরের খবর কেউ রাখে না। সবাই আমার উপরের কাঁচা আম দেখে ভাবে আমার আম খেতে টক, আর এই জন্য কেউ আমার কাছে কাছেও আসতে চায় না। আসলে আম্মামা, আমরা মানুষেরা সবসময় উপরের সৌন্দর্যটাই দেখি, ভেতরটা দেখি না। যদি সবাই ভেতরের সৌন্দর্য দেখতো তবে কতই না ভালো হতো। তুমি অনেক ভালো মেয়ে, আমাদের প্রতিদান পাবার যোগ্য একমাত্র তুমি। তাই তোমাকে আমার গাছের আম খেতে বলেছিলাম। তুমি ওই সোনার বীজ বিক্রি করে যত খুশি পাকা আম খেও। না গো আম্মামা, বাবার খুব অভাব জানো তো। আমি বরং বাবাকে বলবো বীজটা বিক্রি করে খাবার কিনতে। আমাদের ঘরে আজ দুদিন ধরে কোনো খাবার নেই, আবার তার উপরে সৎ মা। আমি সব জানি নি, তোমাকে আর বলতে হবে না। নাও নাও দেখি, এই গাছ থেকে আরো কয়েকটা আম নিয়ে বাড়ি ফিরে যাও। চন্দ্রা খুশি হয়ে গাছ থেকে কয়েকটি আম পেড়ে বাড়ি ফিরে এলো এবং তার বাবা মায়ের সাথে সব কথা খুলে বলল। তাহলে তো গাছটি খুব দয়াবান মা, মহান সৃষ্টিকর্তা যে কোনো উপায়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন। চন্দ্রা রোজ আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে আনতো আর তার সোনার বীজ দিনের শেখরার কাছে গিয়ে বিক্রি করে আসতো। দেখতে দেখতে তাদের অবস্থা বেশ সচ্ছল হলো। ওগো, প্রতিদিন এত অল্প অল্প সোনার বীজ কি করবে? বলে কি, চলো না আজ আমরা গাছটি মেরে তার থেকে সমস্ত আম পেড়ে সোনার বীজ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। না না গিন্নি, এটা মোটেও ঠিক হবে না। গাছটি আমাদের কত উপকার করলো, আর শেষে কিনা তাকে আমরা মেরে ফেলবো। চুপ থাকো তো, যেটা বলছি সেটা শোনো। চলো আমার সাথে, আজ এক্ষুনি গাছটি কাটতে। দিনেশ ও তার স্ত্রী একটা কুড়াল নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। তারা আম গাছটির কাছে এসে পৌঁছলো। এই দাঁড়াও দাঁড়াও, এই দেখো একটা পাকা আম গাছ। আগে এই গাছটি মেরে এর আমগুলো পেড়ে নাও, এতে আমও বিক্রি করা হবে, আবার কাঠও বিক্রি করা যাবে। আমের যে দাম, তাতে আমরা অনেক টাকার আম বিক্রি করতে পারবো। তার কথা মন্দ বলনি, ওই গাছটি কাটলে আমরা বেশ লাভবান হব। খবরদার, আমার কাটবে না, খবরদার। ভালো হবে না কিন্তু। ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও। তোদের দুজনকে কাটবো, আগে তোকে আর তারপর ওকে। এখনো হাঁ করে দেখছো কি? যাও, গাছটা কেটে ফেলো। তোমরা ওকে ছেড়ে দাও, আমাকে কাটো।
গিন্নি, এটা তুমি কি করছো? ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো বলছি। মানুষের মাথায় যখন অতিরিক্ত লোভ চেপে বসে তখন সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। আজ তারই শাস্তি পাবি তুই। এই কথা বলে ভালো গাছটি তার জাদু শক্তি দ্বারা জঙ্গল মাটি একটা কাঁটাযুক্ত গাছে পরিণত করে দেয়। খুব ভালো হয়েছে, মানুষের বদলে ওই অমানুষ হয়ে গিয়েছিল। এবার তোর শাস্তি তুই ভোগ কর। এই যে ছোট্ট মেয়ে, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ থেকে কাঁচা আমের মতো আমিও ভালো হয়ে যাব। আজ থেকে রোজ তোমরা এই গাছ থেকে আম পেড়ে বাজারে বিক্রি করবে। ধন্যবাদ পাকা আম গাছ। বাবা, এই যে আমার আম মামা। আম মামা, তুমি বাবার উপর রাগ করো না। আমার বাবা কিন্তু খুব ভালো মানুষ। না বুবি, আমি কোনো রাগ করিনি। আমি জানি সব কিছু। তোমার মা তাই লোভে শাস্তি পেয়েছে। হ্যাঁ আম্মা মা, যেমন